আসসালামু আলাইকুম। আজকে ইঁদুরের গল্প বলবো। ইঁদুর যদি জেনে থাকেন কেউ কমেন্টসে জানাবেন, আর যদি না জানেন আমার এই ভিডিওর মাধ্যমে জানেন তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্যরাও জানতে পারে। ইঁদুর জন্মগ্রহণ করার পরে 14 থেকে 15 দিন অথবা 20 দিনের মাথায় তাদের চোখ ফোটে। তারপরেই তারা বাহিরে ছোটাছুটি করে, বাহিরে যাওয়া আসা করে, শক্ত খাবার খায়। মানে ইঁদুরের জন্ম 10 থেকে 15 দিন বা 20 দিনের ভিতরে চোখ ফুটে যায়। এরপরে তারা বাহিরে যায়, যেহেতু চোখে দেখে, এরপর শক্ত খাবার খায়, শক্ত খাবার খুঁজে। তো কিছু কিছু ইঁদুর আছে যারা বনে থাকে। বনে থাকার কারণে ওদের পরিবেশগত কারণে ওদের আয়ু কম থাকে। কিছু কিছু ইঁদুর 1 বছর বাঁচে, 1.5 বছর বাঁচে, কেউ 2 বছর বাঁচে বনের পরিবেশে কারণে। আর একটু নিরাপদ, যেমন বাসাবাড়িতে বা কিছু কিছু জায়গায় যেগুলো থাকে, ক্ষতি করে না ইঁদুরদের, এসব জায়গা হলে ইঁদুররা হয়তো 2 বছর, 2.5 বছর, 3 বছর অথবা এর থেকে বেশিও বাঁচে। মানে এটা হচ্ছে পরিবেশগত কারণে আর কি ইঁদুরের বিষয়। আর ওদের যে সামনের দাঁত থাকে, এই দাঁতগুলো সবসময় বড় হইতে থাকে। যে কদিন ওদের জন্মকাল পড়ার পড়ার পর থেকে, দাঁতগুলো ওঠার পর থেকে দাঁত সামনেগুলো বড় হইতে থাকে। এই জন্য ওরা কিছু না কিছু, মানে সবসময় দাঁত দিয়ে কোটাতে থাকবে, দাঁতগুলো যাতে ক্ষয় হয়। এই তথ্যটা জানেন কিনা আপনারা? ওদের দাঁতগুলো কিন্তু সবসময় বাড়তে থাকে, বড় হইতে থাকে, যার জন্য ওরা মানে যেটাই পায় এটাই দাঁত দিয়ে কোরাইতে থাকে, যাতে ওদের দাঁতগুলো ক্ষয় হতে থাকে। দেখবেন ঘরেরও অনেক কাগজপত্র, শক্ত শক্ত জিনিসও কিন্তু ইঁদুরে কেটে ফেলায়। আর ওদের ঘ্রাণ শক্তি, মানে নাকের ঘ্রাণ শক্তি অনেক বেশি মানুষের তুলনা বা অন্যান্য প্রাণী, জীব জীব যেগুলো জন্তু, এগুলা এগুলো মানে জীবের তুলনায়, সরি, ওরা যেহেতু ইঁদুর অন্য অন্যগুলোর থেকে তাদের ঘ্রাণ শক্তি একটু বেশি থাকে। তো ঘ্রাণ শক্তি বেশি থাকার কারণে আপনি কোথায় কি রাখছেন না রাখছেন এরা মানে অনুসন্ধান করে ফেলে দ্রুত। তো ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্টস করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।